এবার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেয় বললেন প্রেস সচিব। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। এবার পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭২৬ জন। এদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে ভোটের আগে বাড়ছে চাপ। আরো জানিয়ে দিব। এবার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণায় স্থগিত। এদিকে ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাশের তীব্র নিন্দা বাংলাদেশের। এবার নাম বদলে গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়ে গেল জাতীয় ছাত্র শক্তি। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বললেন জি এম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বললেন প্রেস সচিব। গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরা ঢাকা রোড নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে সব দল একমত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে, কিন্তু এবার এর কোনোটিই ঘটবে না। জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেবে। এদিকে বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে তিনি মাপ চান। যুক্তরাষ্ট্র সফরকালে স্থানীয় সময় গত বুধবার শফিকুর রহমান নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকেরা ছাড়াও জামায়াতের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২শে অক্টোবর রাত ৮টা ১১ মিনিটে পর্যন্ত আমাদের ধারা যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নাই। জামায়াতের আমির বলেন, এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে বের হলেন তখন আমি বলেছি, শুধু এখন তো না, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামের ধারা কেউ যদি কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। এবার পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭২৬ জন। রাজধানী ঢাকা সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১,৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১,১৮৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে। এ সময় ২টি বিদেশি পিস্তল, একটি ১ নলা পাইপগান, ২টি এলজি, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড কার্তুজ, ৪টি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে। এদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে ভোটের আগে বাড়ছে চাপ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে নির্বাচনের নানা দিক নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দলও ভোটের মাঠে নেমে পড়েছে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে বিতর্ক ও চাপ। নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রধান ৩টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি সরকার ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। মঙ্গলবার ও বুধবার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে তারা নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন এবং কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষ ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়েও দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি এক ধরনের রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব রাজনৈতিক দলের আস্থা ধরে রাখতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এবার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত 12 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ অন শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল এভিয়েশন রুল 1984 এর সাব রুল 16 অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তাতে উল্লেখ ছিল। এর আগে গত 2রা অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশীয় ও বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাশের তীব্র নিন্দা বাংলাদেশের। ইসরায়েলি পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবিত একটি বিলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সমতুল্য, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিতর্কিত এই বিল পাশ হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিভিন্ন দেশের মতো এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2334 এর সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে পূর্ব জেরুজালেম সহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। গত 22 অক্টোবর জারি করা আন্তর্জাতিক বিচার আদালতের মতামতকেও স্বাগত জানায় ঢাকা, যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলোকে তুলে ধরে, যার মধ্যে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার উপর যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা অন্তর্ভুক্ত। এবার নাম বদলে গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়ে গেল জাতীয় ছাত্র শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কিন্তু 8 মাসের মাথায় বৃহস্পতিবার এই সংগঠন নাম পাল্টে হয়ে গেল জাতীয় ছাত্র শক্তি। জাতীয় ছাত্র শক্তি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলন হয়। সেখানে ছাত্র সংগঠনটির নতুন নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তী। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমুখ্য সারির সমন্বয়কদের অনেকেই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। অভ্যুত্থানের পর তারাই এই সংগঠনের কার্যক্রম স্থগিত করে দেন। এদিকে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বললেন জি.এম. কাদের। পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে 23 অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি। জি.এম. কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। তাদের পরামর্শে সরকার চলছে, একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে।
এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে, সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন। তিনি বলেন, গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইন শৃঙ্খলা কোনো সময় এত খারাপ ছিল না। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনোই এত মানুষ খুন হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না, যেন দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে।